ক্রিসমাস মার্কেটে অনেকক্ষণ স্পেন্ড করার পরে তারপরে একটা ব্রিউ হাউসে আমরা চলে এসেছি। এই ব্রিউ হাউসটা হলো এখানকার একটা ফেমাস জার্মানির একটা ব্রিউ হাউস, যেখানে আ খুবই ভিড় ছিল। এত ভিড় ছিল যে কোনো একটা টেবল ফাঁকা ছিল না। আর এত মিউজিক চলছিল, মানে এখানকার যে লোকাল যে বাভারিয়ান মিউজিক ছিল ওগুলো চলছিল। আর সবাই মানে টেবল ব্যাং করে গান গাইছিল। ভাইবটাই অন্যরকম ছিল পুরো। আর একটা টেবিল বাঁধা ছিল, আর এখানকার যে ওয়েটাররা ওরা রীতিমতো দৌড়ে সার্ভ করছিল। কিন্তু একটাও জিনিস পড়ছিল না, বাট খুব এফিশিয়েন্টলি ওরা একদম সার্ভ করছিল। তো আমরা অনেকক্ষণ প্রায় ওয়েট করেছিলাম। প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে একটা সিট পেয়েছিলাম, মানে একটা টেবিল পেয়েছিলাম যেখানে সবাই মিলে আমরা বসেছিলাম। অ্যান্ড বসে আমরা কিছু একটু ড্রিংক ফিং করি। সাথে কিছু খাবার-দাবারও নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করে নিয়েছি এখানটা। প্রচুর ব্রেড নিয়েছিলাম, একটা ভেজ আইটেমও নিয়েছিলাম, কারণ আমাদের সাথে যারা এসেছিল তারা মেক্সিমাম ভেজিটেরিয়ান ছিল। তো ওসব নিলাম। খেতে বেশ ভালোই ছিল। তারপরে সামনে যেখানে আমরা বসেছিলাম তার মধ্যে না একটা বেশ ইনডোর গার্ডেন টাইপের ছিল, যেটা aesthetically দারুণ লাগছিল। তো মানে অনেক ছবি-ফবি নিলাম। তো এসব করার পরে তারপরে খাওয়া-দাওয়া করলাম, গল্প করলাম, অনেক ছবি তুললাম, অনেক মেমোরিজ ক্রিয়েট করলাম। আর তো এইভাবেই মোটামুটি এখানে এই ব্রিউ হাউসটাতে কেটে গেল। এখানে সেই ফেমাস ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছিলাম। এখান থেকে বেরোনোর সময় আমার মোবাইলটা পড়ে গেছিল, অ্যান্ড থ্যাঙ্কফুলি একজন কুড়িয়ে সেটা রেখেছিল কাছে। আর যখন আমি কিছু দূর ওয়াক করে যাওয়ার পর আমার হুঁশ আসে যে মোবাইলটা নেই, তখন আমি আমার হাসব্যান্ডের মোবাইল থেকে আমার ফোনে যখন ফোন করি, তখন উনি ভদ্রলোক ফোন করে আমাকে মানে রিসিভ করে বললেন যে আমি এখানে। উনি এতটাই ভালো ছিলেন যে উনি ফোনে আমাদেরকে ডিরেকশন বলে দিচ্ছিলেন। আর আমাদের তো ডিফিকাল্টি হচ্ছিল, কারণ আমরা জার্মান বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে এটা সেটা করে বুঝে-টুঝে তারপর ওখানে গিয়ে লোকেশনে গিয়ে ওনার কাছ থেকে ফোনটা নিয়ে আসি। আমার এই ফোনটার উপরে শনির দশা লেগেছে। এর আগেও না রদেনবার্গে একবার হারিয়ে গেছিল। বাট তখনও ফিরে পেয়ে গেছিলাম। তো এখনও থ্যাঙ্কফুলি ফিরে পেয়ে গেছি। আর আমি খালি ভাবছিলাম যে আমি ফটোস আর ভিডিওসগুলো কিভাবে অ্যাক্সেস করব। যাই হোক, ফাইনালি পেয়ে গেছি ফোনটা। মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম বাড়ি ফিরে আসার জন্য। তারপর হঠাৎ কি মনে হলো যে একবার যাই, একবার ক্রিসমাস মার্কেটটা আরেকবার ঘুরে আসি। তো অমনি যখন এসকেলেটর দিয়ে ওপরে উঠছিলাম, দেখতে পাচ্ছিলাম যে স্নোফল হচ্ছিল। আর এই সিনটা মানে জাস্ট টাচিং মাই হার্ট। এত ভালো লাগছিল যে কি বলবো। মানে জাস্ট এসকেলেটর দিয়ে উঠছে, আর ওপর থেকে এরকম স্নোফল পড়ছে। দুর্দান্ত লাগছিল। আমি তো মামামকে নিয়ে আগেই উঠে পড়েছি। ওর বাবা পেছন আমাকে রেকর্ড করছিল। ওই দেখুন, আমি তো ছাতাটা ফুটিয়ে রেখেছি। বাট মাম্মাম তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ও না রীতিমতো যা পেরেছে, মানে ওই যে বরফগুলো পড়ছে সেগুলো নিয়ে হাতে এরকম চেটে খাচ্ছে। প্রথমবার আমি, আমার হাসব্যান্ড আর আমার মেয়ে ৩ জন একসাথে স্নোফলটা এক্সপেরিয়েন্স করছি। এর আগে যতবারই আমরা স্নোফল হয়েছে জার্মানিতে থাকতে, মানে রদেনবার্গে যখন থাকতাম, তখন হয় আমার হাসব্যান্ড অফিসে থাকতো, নাহলে আমার মেয়ে স্কুলে থাকতো, বা আমি আমার মেয়ে একসাথে, কিন্তু আমার হাসব্যান্ড থাকতো না। বাট এখন ৩ জন একসাথে স্নোফল এক্সপেরিয়েন্স করছি। কি করব না, মানে আনন্দে না দিশেহারা। মানে ৩ জন কি করব খুঁজে পাচ্ছি না। একবার ছাতা খুলে পোজ দিই, একবার না খুলে পোজ দিই। মানে সেই যা তা বিধিকিচ্ছিরি একটা ব্যাপার। মানে এতটাই ওভারওয়েলমড হয়ে যাচ্ছিলাম আরকি। তো যাই হোক, বেশ মজা করেছি কিন্তু। ফাইনালি আমরা অনেকক্ষণ স্নোফলে থাকার পরে তারপরে একটু যখন মনটা ভরে গেল, তারপর আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আর মেট্রো করে তারপর বাড়িতে, মানে হোটেলে ফিরে আসি। তো এই ছিল আজকের ভ্লগ, স্নোফলের ভ্লগ। এরপরে আমরা নেক্সট রাতেরবেলা কি করলাম না করলাম সেগুলো সব আপনাদেরকে দেখাবো। তো স্টে টিউনড অন মাই পেজ। বাই ফর নাও।